আমি তোমাদের প্রিন্সিপাল, আমি লাইফে কখনো সিগারেট খাই নাই। অতএব মাদক থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য একটা পরিবহনের ব্যবস্থা করেছি, কিন্তু কিছু কিছু পত্রিকা আমি দেখলাম যে আমাদের পরিবহন ব্যবস্থা নিয়ে একটু সমালোচনা হচ্ছে। আজ ধামরাই সরকারি কলেজের উদ্যোগে মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলহাজ মোহাম্মদ তমিজউদ্দিন, মাননীয় সংসদ সদস্য ঢাকা ২০ এবং ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইফতেকার আলী। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন ধামরাই পৌর ও উপজেলা বিএনপির সিনিয়র নেতাকর্মী। ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইফতেকার আলী বলেন, আমরা প্রথমেই বলতে চাই, মাদক সমাজকে ধ্বংস করে, নিজের পরিবারকে ধ্বংস করে এবং নিজেকে ধ্বংস করে। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, আমি তোমাদের প্রিন্সিপাল, আমি লাইফে কখনো সিগারেট খাই নাই। গাঁজা সেবন বা হিরোইন একবার টেস্ট করে দেখো কেমন লাগে। তুমি যদি একবার টেস্ট করেছো, ওটা থেকে ব্যাক করতে পারবে না। কারণ কি, আমাদের নার্ভ সিস্টেমকে অক্ষতি করে দেয়। তখন তোমাকে মনে হয় যে এটাই আমার জন্য ভালো। বিনিময়ে কি হয়, তুমি সারা জীবনের জঙ্গভঙ্গি হয়ে যাও, তোমার পরিবার তোমাকে নিয়ে আর্থিকভাবে এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অতএব মাদক থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। সাথে সাথে আমি বলতে চাই যে এই কলেজে আমি যোগদান করার পরে দেখলাম আমাদের কোনো খেলার রুম নাই। তো ক্যাম্পাসে ছাত্ররা থাকবে ৪ ঘন্টা, তো বিনোদন কোথায়? আমি প্রথমেই একটা কমন রুম চালু করে দিলাম, যেখানে আমাদের টেবিল টেনিস, ক্যারাম, দাবা সকল উপকরণ ব্যবস্থা করেছি, যাতে শিক্ষার্থীরা তাদের অবসর সময় এখানে সুস্থভাবে মানসিকভাবে এখানে বাঁচতে পারে। সেইগুলো আমরা ব্যবস্থা করেছি। এখন আমি সাংবাদিক ভাইদের একটু সাহায্য চাই। আপনারা জানেন ৫৪ বছর পরে আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য একটা পরিবহনের ব্যবস্থা করেছি, কিন্তু কিছু কিছু পত্রিকা আমি দেখলাম যে আমাদের পরিবহন ব্যবস্থা নিয়ে একটু সমালোচনা হচ্ছে। এই ব্যাপারে জ্ঞাতার্থে আমি জানতে চাই যে বাংলাদেশে ৩৬০টা দ্বিতল বাস আছে, যেটার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি ৫০টা, জাহাঙ্গীরনগরে 25টা, জগন্নাথে ২৭টা, ঢাকা কলেজ, বাংলা কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, সাভার কলেজ একই পরিবহনের গাড়ি চলে। এই গাড়িগুলোর মডেল হলো 2016 থেকে 2019। এতে লাইফ এক্সপেক্টেন্সি 20 বছর, তাহলে 19 সাল হলে 39 সাল পর্যন্ত গাড়ি চলবে। কিন্তু সমস্যা হচ্ছে ফিটনেসটা নবায়ন নাই, কারণ অর্থ মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো বরাদ্দ নাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাইয়ের গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ তমিজউদ্দিন এমপি, সভাপতি হিসেবে উপস্থিত আছেন ধামরাই সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব ইফতেখার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শামসুল ইসলাম। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী। তো যারা আজকে খেলায় জয়ী হয়ে পুরস্কার গ্রহণ করবেন, তাদের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা রইল, এবং যারা অংশগ্রহণ করেছেন কিন্তু জয়ী হতে পারেনি, তাদের জন্য শুভকামনা রইল। তারা যেন আগামী বছর ভালো করতে পারে এবং অনেক অনেক পুরস্কার গ্রহণ করতে পারে। খেলাধুলা প্রত্যেকটা মানুষকে, আশেপাশের যারা আছে তাদেরকেও অনুপ্রাণিত করব এবং সকলকে মাদক থেকে বিরত থাকার জন্য সচেতন করব। ধন্যবাদ।